আমি তার শারীরিক চাহিদা মিটাইছি। আমি তো ওর ভাইয়ের শারীরিক চাহিদা মিটাই নাই। ওর ভাই আমার সাথে শোয় নাই। ওই আমার সাথে শুইছে। শুইয়া ৩ টা সন্তানের জন্ম দিছে। জন্ম দেওয়ার পর এখন সে আমারে তালাক দিয়া দিছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় চরম ভুল। এরকম ভুল জীবনেও কেউ করেন না। আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। তাইলে আমার জীবনটা ওই নষ্ট করলে কি জন্য? আমি আমি কি করছি? আমার দোষটা কি ছিল? আমি এখন বাসায় রেখে বাইরে ঘুরে ঘুরে বেড়াই। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। আপনাদেরকে অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং মূল ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন ট্রেন্ডিং ভিডিওগুলো, ভাইরাল ভিডিওগুলো সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনারা আংশিক কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, অর্থাৎ ভিডিওর ক্লিপ দেখেছেন। বিস্তারিত ভিডিওটি আমি এখনও আপনাদেরকে দেখাইনি। এখনই আমি বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি যতক্ষণ আমি দেখাবো ততক্ষণ কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ভিডিওর মূল বিষয়বস্তু বুঝতে পারবেন। যদি আপনি টেনে দেখেন তাহলে কিন্তু ভিডিওর বিষয়বস্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। তার কথা বাড়াতে চাই না, চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আমি তার শারীরিক চাহিদা মিটাইছি। মিটানোর পর সকালবেলা আমার চাচারা যায় বলে যে, "আপনাদের সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না।" তখন আমার চাচা আ বলছে যে, "দেখো এখন তো শুধু তুমি আর আমার মেয়ে নাই। এখন তোমার ৩ টা বাচ্চা আছে। তুমি চাইলেই পাগলামি করতে পারো না।" তখন তার ভাই বলে যে, "না, এর সাথে কখনো সম্পর্ক রাখা সম্ভব না। এর সাথে থাকে কেমনে?" তো আমার প্রশ্নটা হলো, আমি তো ওর ভাইয়ের শারীরিক চাহিদা মিটাই নাই। ওর ভাই আমার সাথে শোয় নাই। ওই আমার সাথে শুইছে। শুইয়া ৩ টা সন্তানের জন্ম দিছে। জন্ম দেওয়ার পর এখন সে আমারে তালাক দিয়া দিছে। তালাক দিয়া মো আ মেসেজে তালাক দিছে। তালাক দেওয়ার পর এখন সে আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা দিচ্ছে। সে স্বাভাবিক হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখন কি আর স্বাভাবিক হয় কোনোভাবে? আপনি একটা মানুষের তালাক দিয়ে দিলেন, একটা মানুষের আপনি জমা করে দিলেন। জমা করে দিয়া আপনি যদি বলেন যে আমি ওই মানুষটার সাথে স্বাভাবিক আচরণ করতেছি, তাহলে কি ওই মানুষটা কোনোভাবে স্বাভাবিক হওয়া সম্ভব? একটা পুরুষ মানুষ কতটা ভয়ংকর হয়, আমার কথা হইছে আমার সাথে ওই লোকটা রাত্রে ছিল। ওই লোকটার ১৭ টা বছর আমি আমি শুধু পেটে ভাতে আমারে বছরে একটা জামা দিত। সে একটা সরকারি চাকরি করে। সে বিরাট একটা কোম্পানি দিছে। তার লাখ টাকা আ সেল আছে। লিমিটেড কোম্পানি দিছে। অ্যাডভোকেট সে পাস করছে। আমি আমার জীবনে আমি কিছু করি নাই কেন? কারণ আমি যদি চাকরি করতে যাই আমার স্বামীর অযত্ন হবে। আমার বাচ্চাদের অযত্ন হবে। এইজন্য আমি চাকরি করি নাই। যে আমি যদি চাকরি করতে যাই আমি কয় টাকা বেতন পাবো কিন্তু আমার বাচ্চাগুলো তো ভালোভাবে মানুষ হবে না। এটা আমার জীবনের সবচেয়ে বড় চরম ভুল। এরকম ভুল জীবনেও কেউ করেন না। নিজের জীবনের চেয়ে বেশি অ্যাক্সেস কেউরে দিবেন না। কখনোই না। সে যে মানুষই হোক না কেন, নিজের সন্তানের জন্য যদি আপনি কখনো আপনার জীবনটা মনে করেন যে পরিবর্তন করা দরকার, আপনি তখন পরিবর্তন করে ফেলবেন। ভাই এই জীবনটা মানে কেউ কারো না। এই জীবনটা অনেক ভয়ংকর। একটা মানুষ আমারে ৳৫০,০০০ কাবিন দেখায়া ১৭ টা বছর আমি যদি কোনোভাবে বুঝতে পারতাম যে সে আমারে দিয়ে তার শারীরিক চাহিদা মিটাইতেছে। আমি তার টাকার খিদা মিটাইতেছি, আমি তার শরীরের খিদা মিটাইতেছি। আমি অনেক আগে এই সম্পর্কটা থেকে বের হয়ে আসতাম। আমারে অনেকে বলছে, আমি যতগুলা মানুষের বলছি, সবাই বলছে এই সম্পর্কটা থেকে তুই বের হয়ে আয়। এই মানুষটা স্বাভাবিক মানুষ না। একটা স্বাভাবিক মানুষের আচরণ কখনো এরকম হইতে পারে না। আমারে মানে যখন তাদের বাড়িতে থাকতাম তখন সে বলতো মানে বিয়ের পর ১ম বার যখন উঠায় নিয়ে গেছে তখন আমার স্বামী আমার বলে, "আমার মা বলে বিধায় আমি তোর সাথে শুই। নয়তো আমি তোর সাথে শুইতাম না।" আসলে এই কথাটার যে কত বড় মিনিং হয় এটা আমি কখনো বুঝতে পারি নাই। আর সাহস করে নিজের মানে বলতেও পারি নাই যে এই কথাটার কি মানে হয়? যখন সংসারের বড় মেয়ে হবেন আপনি, আপনি কিন্তু আপনার কথাগুলো সবার সাথে আপনি শেয়ার করতে পারবেন না। তো নিজের মাকেও বলতে পারি নাই। মানে কাউকে কখনো বলতে পারি না। হয় না? আপনার কিছু কথা দেখবেন যে আপনি কখনো কাউরে বলতে পারবেন না। তো আমি আমার জীবনের চরম ভুল করছি। আমার আমার জীবনটা সবার আগে দাম দেওয়া দরকার ছিল। এখন তালাক হয়ে গেছে। এখন তালাক
সে আমারে তালাক দিয়ে দিছে, মেসেজ দিয়ে দিছে। এখন সে আমার সাথে আবার যে স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে কথা বলতে চায়, ওই সম্পর্কটা কি আর কোনোভাবে স্বাভাবিক হয়? এখন মনে হয় সে ২য় পরিকল্পনায় আছে যে ছেলের সামনে ক্যাডেট পরীক্ষা আছে। পরীক্ষার পরে হয়তোবা কাগজপত্র দিবে। এখন আপাতত সে আমারে কোনো কাগজপত্র দিবে না। তো আমার প্রশ্নটা হইলো, আমারে যদি ছাড়ারই ইচ্ছা থাকতো তো আমারে আগে ছেড়ে দিত। এই ৩টা বাচ্চা নেওয়ার পর আমারে এখন তালাক দেওয়ার মানেটা কি? এই বিচারটা কে করবে? যেহেতু আমার কাবিনও কম, আমি তো আমার ১৭ বছর এক রাত করে হিসাব কইরা যদি একটা বাজারের মেয়েও সে ব্যবহার করতো, তাহলে ১৭টা বছর আমারে দিয়ে তার শরীরের চাহিদা মেটাইছে। তার মূল্য কি শুধু ৳৫০,০০০? আমি একটু কইরা আমার সংসারটা সাজাইছি। আল্লাহ আমারে বাঁচায় দিছে। আমি চাইছিলাম যে এই বছরে কিছু টাকা ব্যাংক থেকে তুইলা, আমার মা মারা যাওয়ার আগে কিছু টাকা দিয়ে গেছে। কিছু টাকা তুলে ঘরের ভিতরে একটু সাজাবো গোছাবো। তার আগেই আমার তালাকনামাটা আমি পাইছি। আমি এটা স্ক্রিনে শেয়ার করে দিব। তো আমার কথাটা হইলো, ৳৫০,০০০ কাবিন, তার মা খুব খুশি। এই যে কাজটা সে করছে, আমার কথা প্রশ্নটা হলো তার কাছে। তার ঘরেও একটা ডিভোর্সি মেয়ে আছে। তার মেয়েরও একটা বাচ্চা নিয়া আ তার মেয়ের জামাই ডিভোর্স দিয়া দিছে। তো আপনার ঘরে একটা ডিভোর্সি মেয়ে আছে। আপনি যে আমার বাবা নাই, মা নাই, ভাই-বোন থাইকা নাই। আপনি আমার সংসারটারও আমারও ডিভোর্সি করলেন। তো আমার যে ৩ টা বাচ্চা, এই বাচ্চাগুলো আপনি কি করবেন? আমার শত্রু মাত্র একজন। যে তার সন্তানের লাইফ সিকিউর করার জন্য আমার তালাকটা দেওয়াইলো, সে হইলো তার ভাই আরিফ। আমি তার নামটা বইলেই দিলাম। সমস্যা নেই। তুই তোর সন্তানটা সব সম্পত্তি ভোগ করার জন্য এই কাজটা করছিস তো? কোনো অসুবিধা নেই। তুই অনেক টাকা ইনকাম কর। তোর সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি যদি বেঁচে থাকি অবশ্যই তোর সাথে আমার দেখা করার খুব ইচ্ছা। অনেক ইচ্ছা। আমার অনেক সাজানো মানে এত সুন্দর একটা সংসার তুই ধ্বংস করে ফেলছিস। আমার কথাটা হইলো যে তুই যে আমার এই ক্ষতিটা করলি, করার পর চিন্তা করতেছস যে যে আমার ৩টা বাচ্চা এতিম হয়েছে, তোর একটা বাচ্চা মানে পুরা লিমিটেড কোম্পানির মালিক হবে, এই সেই এগুলো মানে এগুলো তোর এই চিন্তা ভাবনা থেকে তো এই কাজটা হয়েছে। প্রথমত তারা আমার ঢুকে প্রথমে তাবিজগুলো করছে, তো তাবিজগুলো আমি পাইছি। পাওয়ার পর আমি শিডিউল দিয়ে ইউটিউবে আর ফেসবুকে রেখে দিছি, কারণ আমার ফোনের যেখানে আমার জীবনেরই কোনো নিরাপত্তা নেই, সেখানে তো আমার ফোনের নিরাপত্তা থাকার কথা না। তা আমি আর কিছু বলি নাই, আমি চুপচাপ ছিলাম। না, আমি একটু সহ্য করতে পারতেছিলাম না যে আমার কথা হলো কেউ আমার তালাক দিতে বলছে বিধায় আমি একটা মেয়ের তালাক দিয়ে দিব। ১৭টা বছর যদি সে একটা বাজারের মেয়ে পণ্য যদি ব্যবহার করতো, তাহলে তো ভাই ওর একটা টাকা পে করতে হতো না? ১৭টা বছর আমি যে কাজ করলাম, সংসারটা চালালাম, এই যে তার বাচ্চাদেরকে মানুষ করলাম, তার সেবা যত্ন করলাম, আমি কি পাইলাম? মানে আমি আমার জীবনটাতে কি পাইলাম? আমারে কি দিল? তো ছাড়ারে যেহেতু ইচ্ছা ছিল, তো আমার আগেই ছেড়ে দিতি। আমি যখন ফটোকপি মেশিন নিছো, তোর কেসের আসামি ছিলি, সেখান থেকে কেস থেকে মুক্তি পাইছে, পারিবারিকভাবে তার চাচি তার নামে মামলা করছে, আমার তখনই ছেড়ে দিতে। আমি অ্যাটলিস্ট আমার জীবনটা আমি সিকিউর করতে পারতাম। আমি তো কিছু করি নাই। আমি ওর মতো লয়ার হই নাই, ওর মতো লিমিটেড কোম্পানি খুলি নাই, পড়াশোনাটা ঠিকঠাক মতো চালাই দিতে পারি নাই, চাকরি করি নাই। তাহলে আমি আমার জীবনটাতে কি পাইলাম? আমি তো কিছু করি নাই। আমি শুধু সংসারটাই করে গেছি যে আমার সংসারটা যদি ঠিক থাকে, আমার হয়তো একসময় সব হবে, আমি একসময় সব করতে পারবো। তারপরও সে আমারে মানে কাগজপত্র দেয় নাই। হয়তো ছেলের ক্যাডেট পরীক্ষার পরে কাগজপত্র দিবে, কারণ এই ধরনের পুরুষ মানুষ খুব ভয়ঙ্কর। এদের এদের মুখ আর মুখোশ মানে কোনটা, এটা বুঝতে পারবেন না। মানে একটা মানুষের মুখটা আর মুখোশটার ভিতরে কতটা যে তফাৎ, এদের মানে আপনি বিশ্বাস করতে পারবেন না। যে মানুষটা আমার সাথে রাত্রে শুইলো, আমার এত খারাপ লাগছে সেদিন। তারপরেও সেই মানুষটার আমি আমার কষ্টটা ত্যাগ করে আমি তার চাহিদাটা মেটাইলাম। কিন্তু তারপর সকালবেলা যে আমার চাচারা বলে যে আমার পক্ষে থাকা সম্ভব না, তখনই আমার চাচা আমার বলছে অন্তত তোমার একটু সাবধান হওয়া দরকার, কারণ তোমার পিছনে এমন ব্যাঙ্গুল লাগছে, তুমি এবার আর বাঁচতে পারবে না। তারপর সেই কথা তারা অস্বীকার করছে, আমি আবার এটা প্রমাণও করে দিলাম। তা আমার কথা হইলো, তুই যে আমার সংসারটা ভাঙলি, তুই আমি একটু করে আমার সংসারটা সাজাইছি, একটু করে আমার সংসারটা আমি সাজাইছি, একটু করে একবার চট্টগ্রাম থাকতে একবার লুট করছে, নগা থেকে আনছি তখন একবার লুট করছে, মেহেদিগঞ্জ থেকে একবার লুট করছে। একটা মানুষ একটা সংসার কয়বার সাজায়? আমি আমার সংসারটা 5বার সাজাইছি, 5বারই সে লুট করাইছে ওর ভাইদেরকে দিয়ে, ওর 7 ভাই। তারপর তারা সবগুলো নির্বাচন কমিশনে চাকরি করে, তাদের অনেক ক্ষমতা,
যেখানে সেখানে তারা লুট করে, লুট করার কারণে নিজের বাড়িঘর থেকে মানুষের পিঠে বাড়ি করে দিছে। এখন বিভিন্ন জায়গায় থাকে, সেই জায়গায় যে এই ধরনের আকর্ম কুকর্মলা করে। আমার কথা হলো, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তাইলে আমার আমার জীবনটা ওই নষ্ট করলে কি জন্য? আমি আমি কি করছি? আমার দোষটা কি ছিল? আমি এখন বাসায় রেখে বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াই। আমি বাসায় ঢুকতে ইচ্ছে করলে আমার বাসায় আর ঢোকার ইচ্ছেটাও নাই। ও তুই আমার তালাক দেওয়ার পর তুই প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা নিত্য নতুন ট্রেন্ডিং নিউজ ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পেশ করে থাকি, এবং আমরা সেগুলো আপনাদেরকে সবার আগে দেখানোর চেষ্টা করে থাকি। তাই আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইনশাল্লাহ ট্রেন্ডিং নিউজ ভিডিওগুলো বা ভাইরাল ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।